بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم ينفخ في الصور فتأتون أفواجا عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما بين النفختين 40 قالوا يا أبا هريرة 40 يوما قال آبيت قالوا 40 شهرا قال آبيت قالوا 40 سنة قال آبيت إلى آخر الحديث আজকের জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কালামুল্লাহ থেকে একটি আয়াতি কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর স্বল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে পুনরুত্থান ও আধুনিক বিজ্ঞান। আমরা মুসলিমরা বিশ্বে সাধারণত বর্তমান সময়ে এক বাক্যেই বলা যায় যে মুসলিমরা নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত। অপমানের যতগুলো ভাষা আছে সবগুলো ভাষায় আজকে মুসলিমদের জন্য প্রযোজ্য, যা অন্য কোনো জাতির কাছে নয়। আমরা মুসলিমরা নির্যাতিত বা অপমানিত একটিমাত্র কারণ, তা হলো মুসলিম হিসাবে আমাদের যে দৃঢ় বিশ্বাস থাকার কথা সে বিশ্বাসটা আমাদের নাই। মুসলিম হিসাবে যেমন আকীদা পোষণ করা, সে আকীদাটাও আমাদের মাঝে নাই। তো আসলে আমাদের দুর্বলতার সুযোগটাই হয়তো তারাই গ্রহণ করছে। এই সুযোগটা গ্রহণ করে তারা মুসলিমদেরকে মুসলিমদের মাধ্যমেই নির্যাতন করছে, সেটা বিভিন্ন উপায়ে। তো যা হোক,
আসলে যারা আজকে আমাদের পিঠে সোয়ার হয়েছে বা যারা বিভিন্ন সময় মুসলিমদেরকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের বিশ্বাস বা তাদের আকীদা হচ্ছে যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। তারা বলে যে যখন আমরা মৃত্যুবরণ করব তখন মাটি হয়ে যাব, আর মাটি হওয়ার পরে এই মাটি থেকে আবার আমাদের পুনরুত্থান ঘটানো এটা অত্যন্ত কঠিন, এটা সহজ ব্যাপার নয়, এটা দুঃসাধ্য। অর্থাৎ তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কিয়ামত দিবস আছে বিশ্বাস স্থাপন করে না, মৃত্যুর পরের জীবন আছে এটাও বিশ্বাস স্থাপন করে না। এবং এই বিশ্বাসটাই আজকেও মুসলিমের মাঝে আছে। মুসলিমদের মাঝে যাদের হয়তো সালাত আদা না করলেও ঈমান মজবুত থাকে, যাদের হয়তো বা মসজিদে না আসলেও দিল সাদা থাকে, এইরকম ব্যক্তিবর্গরাই বলে থাকেন যে আমরা যখন মরে যাব তখন ঘুমানোর মতোই, মৃত্যুর পরে আর আমাদের কষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই বিষয়টাই একটা জটিল বিষয়। স্বাভাবিকভাবে আমাদের মাথা বা আমাদের মস্তিষ্ক এটা স্বীকৃতি দেয় না, স্বাভাবিকভাবে স্বীকৃতি দিতে চায় না যে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আবার আমাদের পুনরুত্থান কিভাবে ঘটবে বা মৃত্যুর পরের জীবন আমরা কিভাবেই বা পেতে পারি। এটা হয়তো মানবীয় দুর্বলতার কারণে আমরা এ বিষয়ে আমাদের সন্দেহ হয়। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে বর্তমান সময়ে যারা আমরা হয়তো বা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি, আধুনিক হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই, এখানে একটা বিষয় দেখুন, বর্তমান সময়ে আসলে আধুনিকতা দাঁড়িয়েছে এক প্রান্তে আর ইসলাম দাঁড়িয়েছে অপর প্রান্তে। যারা আধুনিক বলে নিজেদেরকে পরিচয় দেন তারা বলে থাকেন যে আমরা প্রগতিশীল, আর ধর্ম শিক্ষা বা ধর্ম মানা এটা ব্যাকডেট, পশ্চাৎধাবন করায় মানুষদেরকে, উন্নতির পথে বাধা, ধর্মীয় শিক্ষা উন্নতির পথে বাধা, ধর্ম মানা উন্নতির পথে বাধা। তারাই সাধারণত প্রথাগতভাবে তারা বলে থাকেন যে আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। তা আসলে সেই বিজ্ঞান আজকে আমাদেরকে প্রমাণ করিয়ে দেয় যে আসলে মৃত্যুর পরের জীবন আছে, মৃত্যুর পরেই প্রত্যেকটা মানুষকে উঠতে হবে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের সম্মুখীন হতে হবে। এটা আমাদেরকে বিজ্ঞান বলে। আমাদের পূর্ববর্তী যুগে হয়তো যখন বিজ্ঞান ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছেন। যেমন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি কাইফা তুহয়িল মাউতা, হে আমার প্রতিপালক আপনি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি বিশ্বাস স্থাপন করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ বিশ্বাস স্থাপন করি, তবে যাতে আমার অন্তরটা প্রশান্তি লাভ করে, নিশ্চিত যাতে হতে পারি যে আমি মরার পরে জীবিত হব, এর কোনো ডকুমেন্ট বা এর কোনো প্রমাণ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ঠিক আছে, তুমি তাহলে কয়েকটা পাখি ধরো, পাখিগুলোকে জবাই করো, জবাই করে এই পাখিগুলোকে টুকরা টুকরা করে কয়েকটি পাহাড়ের চূড়ার উপরে কয়েক টুকরা তুমি পুঁতে রেখে আসো। এরপরে আসার পর তুমি সকল পাখিকে নাম ধরে ডাক দাও, তারপরে পাখি তোমার হাতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব তিনি পাখি ধরলেন, জবাই করলেন, টুকরা টুকরা করে পাহাড়ে রাখলেন, এরপরে পাহাড় থেকে নেমে এসে নাম ধরে ডাকলেন আর পাখিগুলো তার হাতে জমা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের জীবন আছে এটা প্রমাণ করে দেখিয়ে দিলেন। তো আমাদের জামানায় নবী নেই, রসুল নেই, কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করাবেন আর আমরাই বা কিভাবে প্রমাণ পাবো? সেই জন্য আমরা আসলে হয়তো আমরা বলবো যে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, পুনরুত্থান দিবস আমরা জানি বা মানি। যদি আমরা মৃত্যুর পরের জীবনকে যদি বিশ্বাস করেই থাকি তাহলে কেন আমরা ঈমানের কাছে যেতে ভয় পাই, কেন আমরা ইসলাম মানতে ভয় পাই, এবং কেন আমরা ইসলামকে ভয় পাই, কেন আমরা মুসলিমকে ভয় পাই, কেন আমরা সঠিক ইসলাম মানতে যেয়ে কেন আমরা নির্যাতিত হই, কেন আবার আমাদেরকে যারা নির্যাতন করছেন তারাও তো মুসলিম, আমাদেরকে যারা নির্যাতন করছেন, যাদের বিভিন্নভাবে অপবাদ দিয়ে বিভিন্ন সংগ্রামে লিপ্ত হয়েছেন তারাও তো মুসলিম। কারণ তারা মুসলিম হলেও সঠিকত্বকে ভয় পায়, সঠিক ইসলামকে তারা ভয় পায়। কেন ভয় পায়? কারণ মাঝখানে ঈমান নেই, পরবর্তীকাল মৃত্যুর পরের জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, আমাকে সেই সময় ধরা খেতে হবে এই বিশ্বাসটাই নেই।
যদি বিশ্বাস থাকতো তাহলে মুসলিম মিল্লাত একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারত। যদি বিশ্বাসই থাকতো তাহলে মুসলিমদের মাঝে কখনোই এত বিভেদ দেখা দিত না, কখনোই কোনো সময়ে মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারার সোচ্চার হতে পারতো না, যদি মুসলিমদের আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাই থাকতো। কারণ অন্তরের বিশ্বাস সেটা প্রমাণিত হয় জবানে এবং সেটা প্রমাণিত হয় তার আমালিয়াতের মাধ্যমে। কিন্তু আমাদের যখন আমল না আছে, কোরআন সুন্নাহ যখন আমরা মানতেই যাই না, তখন তো আমাদের ইমানই সংকটে, আমাদের ইমানই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে বিক্ষিপ্ত অবস্থায় আসবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনান নাফখাতাইনি আরবাউন, দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান থাকবে 40। এখানে দুই ফুৎকার বলতে প্রথম ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন, কান খাড়া রেখেছেন নির্দেশ পাওয়ার অপেক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই তিনি নির্দেশ প্রাপ্ত হবেন তখনই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবেন। প্রথম ফুৎকারে মহাবিশ্ব সবগুলো ধ্বংস হয়ে যাবে, একাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সবগুলো উঠে হাসরের মাঠের দিকে তারা দৌড়াতে থাকবে, আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে, আমল নামা ডান হাতে না বাম হাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাফিলের যে দুই ফুৎকার রয়েছে, মা বাইনান নাফকাতাইনি আরবাউন, দুই ফুৎকারের মাঝের সময়ের ব্যবধান হলো 40। সাহাবায়ে কেরামগণ বলেন যে ক্বালু, তারা বললেন যে আরবাউনা ইয়াওমান, হে আবু হুরায়রা, সিংহায় দুটো ফুৎকারের মাঝে কি 40 দিনের ব্যবধান থাকবে? আবু হুরায়রা বলেন, ক্বালা আবাইতু, আমি সেটা অস্বীকার করলাম না, 40 দিনও নয়। সাহাবীরা বললেন যে আরবাউনা শাহরান, তবে কি 40 মাসের ব্যবধান থাকবে? আবু হুরায়রা বলেন, আবাইতু, আমি এটাও অস্বীকার করলাম। সাহাবায়ে কেরাম বললেন, আরবাঈনা সানাতান, 40 বছরের কি ব্যবধান থাকবে? আবু হুরায়রা বলেন যে আবাইতু, আমি এটাও অস্বীকার করলাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40-এর কথা বলছেন, 40 দিন কি 40 মাস কি 40 বৎসর এটা কিছুই বলেননি, কিছুই বললেন না। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানে একটা হাদিস উল্লেখ করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য প্রত্যেকটা দিন আরশে আযমের দরবারে যে সিজদা করে এবং অনুমতি চাই পরের দিন উদিত হওয়ার জন্য, অনুমতি দেওয়া হয়। সূর্য পরের দিন আবার পূর্ব দিক থেকে উদিত হয়। এমন একটা দিন আসবে যে পশ্চিম দিক থেকে সূর্য যে অস্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুমতি চাবে পূর্ব দিক থেকে উদিত হওয়ার জন্য, কিন্তু সেই দিন তাকে অনুমতি দেওয়া হবে না। সূর্যকে বলা হবে, তুমি যেই দিকে অস্ত গিয়েছো সেই দিক থেকে উঠো, সেই বুখারীর হাদিস। তো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে উঠেই একাকার অবস্থায় থাকবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আজকের দিনের রাত দিন 24 ঘন্টা আর থাকবে না, তখন আরশে আযমের সময়কালটা পুরা বিশ্ব অনুযায়ী চলতে থাকবে। তো যখন রাত দিন 24 ঘন্টাই থাকছে না, তখন 40 বছর কি 40 মাস কি 40 দিনের কোনো গুরুত্ব থাকছে না। তার মানে ওই সময়কালে যে হিসাব নিকাশ বা বিচার হবে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের অনেকেই আমরা যেটা বলে থাকি যে কিয়ামত পুরা বিশ্বব্যাপী কিয়ামত হবে একদিনেই। যেহেতু কিয়ামত একদিনেই হবে, সেহেতু রমজান মাসের সিয়াম একই দিনে রাখতে হবে এবং ঈদুল ফিতর একই দিনে পালন করতে হবে, ঈদুল আজহা একই দিনে পালন করতে হবে। তো এখানে একটা বিষয়, সেটি হচ্ছে কিয়ামত হবে ঠিক, কিন্তু 12 ঘন্টায় দিনে কিয়ামত হবে না। কিয়ামত এমন একটা সময় হবে যেই সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবে, কখনো রাত আসবে না। রাত যদি না আসে তাহলে দিন নেই। কিয়ামত এমন একটা দিনে যে হবে, তাহলে কি আমরা এখন কি সিয়াম পালন কি কোটি কোটি বছর ধরা কি এক সাহারি খাওয়াতে থাকি না? সুতরাং যে যুক্তিটা উপস্থাপন করা হয়, আসলে যুক্তির নামে অযৌক্তিক কতগুলো বিষয় উপস্থাপন করা হয়। যা হোক, তো বলছিলাম যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে বিক্ষিপ্ত অবস্থায় হাসরের মাঠের দিকে জমায়েত হতে থাকবে। আরেকটা হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলান। সাহাবায়ে কিরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন তোমরা জমা হবে, একত্রিত হবে, হুফাতান উরাতান গুরলান,
মানে উলঙ্গ পায়ে উলঙ্গ দেহে সব সময় খালি দেহে তোমরা উত্থিত হবে কিয়ামতের দিন, হাসরের মাঠে তোমরা এই অবস্থায় উত্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটার সত্যায়ন কল্পে যে বলছেন যে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন আমি তোমাদেরকে সৃষ্টির সূচনা করেছি, যেমনভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি, তেমনি তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন, এরপরে হাসরের মাঠে মানব দেহ নিয়ে উঠবে। আসলে কি এটা বাস্তবসম্মত হতে পারে? আসলে কি মৃত্যুর জীবন কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব প্রমাণ পেয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি একজন ভাতিজা তার চাচাতো বোনকে বিবাহ করার জন্য হত্যা করে ফেলে। হত্যাকারীকে শনাক্ত করার জন্য গরু জবাই করতে বলেন, আর এই গরুর গোশতটা মৃত ব্যক্তির সঙ্গে আঘাত করলে মৃত ব্যক্তি জেগে যাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মৃত ব্যক্তিকে জীবিত করার মাধ্যমে প্রমাণ দিয়েছেন। তো আজকে তো আমরা প্রমাণ পাবো না, আমরা কি করে বুঝতে পারবো যে মৃত্যুর পরের জীবন আমাদের জন্য অপেক্ষা করছে? এই মৃত্যুর পরের জীবন বা ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমরা কি করে বুঝতে পারবো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাদানা আউওয়ালা খালকিন নুঈদ, তোমাদেরকে আমি প্রথম যেমন সৃষ্টি করেছি পুনরায় তেমনই সৃষ্টি করব। কি করে হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রসঙ্গটা চলে গেল, আবু হুরায়রার বর্ণনার যে হাদিসটি আছে আরবাউনা ইয়াওমান আরবাউনা সানাতান আরবাউনা শাহরান, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা ইয়ানজিলু মিনাস সামাই মাউন, মানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকার হয়ে যাওয়ার পরে বৃষ্টি হয়ে যাবে, পানি হবে। পানি হওয়ার পরে ফায়ামবুতুনা, মানুষেরা সকলেই গজে উঠবে। কামা ইয়ামবুতুল বাকাল, যেমন শস্য জমি থেকে উৎপাদিত হয় তেমনি মানুষেরা মাটি থেকে পুনরুত্থান ঘটবে, তারা আবার মাটি থেকে উঠবে। আর এই ওঠার পরিণাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন উত্থিত হবে, মানুষ যখন উঠবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠ যখন শুরু হবে, হাসর যখন শুরু হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কিছু সাহাবীরা তারা বামপন্থী হয়ে যাবে, মানে তাদের আমল নামাগুলো বাম হাতে আসা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলতে থাকবো উসাইহাবি উসাইহাবি, আরে এগুলো আমার সাথী, তারা মুসলিম ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, কেন তারা বাম দিকে যাবে, বা তাদের আমল নামাই বা কেন বাম হাতে আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে ইন্নাহুম মুরতাদ্দিন আলা আকাবিকুম, মানে আপনার ইন্তিকালের পরে তারা ধর্ম থেকে সরে গিয়েছিল, ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুলু কামা ক্বালাল আবদুস সালেহ, তখন আমি এমন কথা বলবো যে কথাটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি আমার উম্মতের মাঝে যতদিন জীবিত ছিলাম ততদিন আমি তাদের ব্যাপারে সাক্ষী ছিলাম, আমি মারা যাওয়ার পরে তারা কি করেছে এই ব্যাপারে আমি সাক্ষী নই। এখানে একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে পুনরুত্থান যখন ঘটবে তখন মানুষ জমায়েত হতে থাকবে। একটা বিষয়, তাহলে আমাদের পুনরুত্থান হবে কিনা, মানে যেটা আমরা বিজ্ঞান থেকে যেটা আমরা জানতে পারি বা বিজ্ঞান থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারি, সেটি হচ্ছে যে আজকের বিজ্ঞান আমাদেরকে বলে যে যখন পানিকে উত্তাপ দেওয়া হয় তখন পানি বাষ্প আকারে জলীয় বাষ্প হয়ে যায়, আবার এই জলীয় বাষ্প থেকে আবার পানি নিজের রূপ লাভ করে। পানিকে যখন শীতল করা হয় তখন পানি বরফ আকার ধারণ করে। বিখ্যাত বৈজ্ঞানিক জন ডাল্টন বলেছেন যে মূল পদার্থের কোনো ধ্বংস হয় না, জাস্ট শুধু পরিবর্তন হয় মাত্র। পদার্থের যদি ধ্বংস না হয়, যেমনভাবে তিনি উপমা দিয়েছেন যে পানির মধ্যে আছে হাইড্রোজেন অক্সিজেন, আবার এই পানিকে যখন শীতল করা হয় তখন পানি বরফের রূপ লাভ করে, বরফের মধ্যেও হাইড্রোজেন অক্সিজেন রয়েছে। আবার পানিকে যখন উত্তাপ দেওয়া হয় তখন পানি জলীয় বাষ্প হয়, বাষ্প আকারে চলে যায়। এই যখন বাষ্প হয়ে যায় বাষ্পের মধ্যে আবার হাইড্রোজেন অক্সিজেন আছে, এই বাষ্প থেকে আবার যখন মেঘে রূপান্তর হয় মেঘের মধ্যে আবার রয়েছে হাইড্রোজেন অক্সিজেন। তাহলে দেখুন পানি থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, আবার মেঘ থেকে পানি, আবার পানিকে শীতল করলে আবার সেটি আবার বরফ হয়ে যায়, কিন্তু মূল যে উপাদান হাইড্রোজেন অক্সিজেন এটার কোনো পরিবর্তন হয় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন যে উপাদান দিয়ে, সেই উপাদান আজ পর্যন্ত মানবদেহের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনি আদম ইয়াকুলুহু তুরাব, আদম সন্তানের সমস্ত দেহ মাটি খেয়ে ফেলবে।
সমগ্র দেহ মাটি খেয়ে ফেলবে, প্রত্যেক আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে, কিন্তু ইল্লা আজমান ওয়াহিদান, একটি মাত্র হাড্ডি ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মা'দুল ওয়াহিদ, একটি মাত্র হাড্ডি, সেটা আবার কি যেটা অবিকল অবিকৃত অবস্থায় থেকে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া আজবুদ দামবি, মানুষের পাঁজরের একটি হাড়, যেটা যুগের পর যুগ মাটিতে থাকলো এটার কখনো পরিবর্তন হবে না, এটা ধ্বংস হয় না। আরবি ব্যাকরণবিদগণ বলেছেন যে আজবুদ দামবি, পাঁজরের হাড্ডি বলতে মেরুদণ্ডের নিচের অংশের যে হাড্ডি, এই হাড্ডিকে বোঝানো হয়। অর্থাৎ মেরুদণ্ড থেকে আপনি যদি নিচের দিকে যান তাহলে দুই নিতম্বার মাঝখানে মেরুদণ্ডের শেষে যে হাড্ডিটি পাওয়া যায়, ওই হাড্ডিটা অবিকৃত অবস্থায় থেকে যাবে, যেটা আজকের বিজ্ঞান বলছে। সেই সূত্র অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাড্ডিটা এখন পর্যন্ত আছে। আজকেও যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেই ব্যক্তির আজবুদ দামবি, পাঁজরের হাড্ডিটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে প্রথম সৃষ্টি করলেন তখন এই হাড্ডি ছিল না, তখন কোনো নমুনা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। কিন্তু এখন হাসরের মাঠে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উঠাবেন, তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের মানুষকে সৃষ্টি করার জন্য একটা নমুনা রয়েছে, মানে ওই আজবুদ দামবি, পাঁজরের হাড্ডিটাও তো রয়েছে। আজকের বিজ্ঞান বলছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকার পরে হাড্ডিটা পচবে না, হাড্ডিটা কখনো নষ্ট হবে না, এখান থেকে মানুষের পুনরুত্থান ঘটানো হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিহি খুলিকা, এখান থেকে মানুষকে সৃষ্টি করা হবে, অফিহি ইউরাক্কাব, এবং এখান থেকে মানুষকে পুনরুত্থানের দিকে নিয়ে যাওয়া হবে। সুতরাং বিজ্ঞান প্রমাণ করছে যে মৃত্যুর পরের জীবন আছে। তো এই যে জন ডাল্টন, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন পৃথিবীতে কখনো কোনো উপাদান মানে মৌলিক কোনো কণিকা ধ্বংস হয় না, শুধু স্থানান্তর হয় মাত্র, মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় মাত্র, এর ব্যতিক্রম কিছুই হয় না। অনুরূপভাবে ধরে নিন যে যদি সেই সময় থেকে, যেমন মানুষের মাঝে কয়েকটি উপাদান আছে, যেমন ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, লোহা আছে, এই লোহা মানব দেহের উপাদান। মানুষকে যখন কবরে মাটি দেওয়া হয় আর মানব দেহ যখন মাটি হয়ে যায়, এই মাটির মধ্যেও আবার ফসফরাস, ম্যাগনেসিয়াম, লোহা প্রভৃতি উপাদানগুলো অবিকৃত অবস্থায় থেকে যায়। তো মানুষ যখন মারা যাবে তখন ম্যাগনেসিয়াম এর জাতীয় উপাদানগুলো অবিকৃত অবস্থায় থেকে যাবে। সুতরাং কোটি কোটি লক্ষ কোটি কোটি বছর পরেও মানুষকে আবার সৃষ্টি করা সম্ভব, আজকের বিজ্ঞান যেটা আমাদেরকে বলে। কিন্তু যারা আমাদের শত্রু, যারা আমাদের বরদাস্ত করতে চায় না, যারা ইসলামকে ভয় পায়, যারা মুসলিমকে ভয় পায়, যারা মুসলিমকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপিত করতে চায়, তারা তো এই বিশ্বাসটাই স্থাপন করতে পারে না এখন পর্যন্ত, অথচ তারাই আবিষ্কার করে দিয়েছে মৃত্যুর পরের জীবন আছে। তো আমরা যখন মৃত্যুর পরে পুনরুত্থিত হব তখন আমাদের জন্য হিসাব নিকাশ করা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠটা কেমন হবে? সাহাল বিন সাহাব থেকে বর্ণিত, তিনি বলেন ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা, মানুষকে কিয়ামতের মাঠে উপস্থাপন করা হবে এমন একটা মাঠ যেটা একটা রুটির মতো। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরশাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন, যেমন একটি স্বচ্ছ পরিষ্কার গোলাকার রুটির মতো, রুটি যেমন স্বচ্ছ পরিষ্কার সমান, তেমনি সমগ্র বিশ্বটাও সমান হয়ে যাবে, আর এই সমান পৃথিবীর উপরে মানুষের বিচরণ ঘটবে। অন্য জায়গাতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন ইসরাফিলের ফুৎকার হয়ে যাবে, এই সোজা মাঠে, স্বচ্ছ পরিষ্কার মাঠে সূর্য প্রায় মাইলের মতো দূরত্ব থেকে উত্তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো গলে পড়তে থাকবে, আর মানুষের পাপ অনুযায়ী, মানুষের আমল অনুযায়ী মানুষের উপরে শাস্তি বর্তিত হবে। মানুষের যতটা পাপ আছে ততটা পাপ অনুযায়ী মানুষ তার মগজের ফুটন্ত পুঁজের সমুদ্রের মাঝে ভাসতে থাকবে। আমিনহুম ইয়াকুন ইলা কাবাইহি, কারো ফুটন্ত পুঁজ তার টাকনু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ এই পুঁজের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এটা মানুষের আমালিয়াতের ভিত্তিতে হতে থাকবে। তো এই যে মানুষের আমালিয়াতের ভিত্তিতে হতে থাকবে, আর সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা ইন্নাকুম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা, মানুষেরা কিয়ামতের দিন জমা হবে, একত্রিত হতে থাকবে, হুফাতান উরাতান গুরলান, উলঙ্গ অবস্থায়। আল্লাহ রাসূল বললেন উলঙ্গ অবস্থায় তারা জমা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দিন,
তো সবাই যখন উলঙ্গ হয়ে উঠবে কিয়ামতের দিন, তখন তো একজন অপরজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। হাসরের মাঠে মানে পুনরুত্থান যেই দিন হবে, সেই দিন এতটা পরিস্থিতি নাজুক হবে, এতটা ভয়াবহ পরিস্থিতি হবে যে একজন মানুষ অপরজনের লজ্জাস্থানের দিকে তাকানোর মতো ফুরসাদ বা তাকানোর মতো কোনো সুযোগই তার থাকবে না। এমন কঠিন অবস্থা, এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন সেই দিন মানুষকে হতে হবে। এই কঠিন পরিস্থিতিতে সূর্য কোনো একটা বর্ণনে আসছে অর্ধ হাত, কোনো একটা বর্ণনে আসছে মাইল দূরত্ব থেকে তাপ দিতে থাকবে। আর এই উত্তাপের মধ্যে মানুষের হাসর নাসর বা হিসাব নিকাশের পর্বটা পরবর্তীতে শুরু হবে। কিন্তু প্রথম তো এখানে যাবে, মানুষের পুনরুত্থান ঘটবে। আর মানুষ জমায়েত ভাবে বিক্ষিপ্ত অবস্থায় চতুর্দিক থেকে দৌড়াতে থাকবে যে তার আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহশারুন নাসু আলা তালাতা তারাইক, মানুষকে জমা করা হবে ইসরাফিলের ফুৎকারের পরে, মানে কিয়ামত দিবসে মানুষকে জমা করা হবে তিনটি অবস্থায়, মানে তিনটি দলে বিভক্ত করে। অপর বর্ণনায় রয়েছে চারটি দলে বিভক্ত করে। যেমন ধরে নিন কোনো একজন ব্যক্তি, দুজন ব্যক্তি একটা উটের পিঠে সওয়ার হয়ে যত দ্রুত গতিতে চলতে পারে এত গতিতে যাবে। আবার কোনো সময় দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি একটা উটের পিঠে সওয়ার হয়ে যত দ্রুত গতিতে যায় এমনভাবে যাবে। এরপরে আবার চারজন ব্যক্তি একটা উটের পিঠে সওয়ার হয়ে যেমন যায় এমন গতি নিয়ে যাবে। আবার 10 জন ব্যক্তি একটা উটের উপরে সওয়ার হয়ে যতটা গতি নিয়ে যায় এমন গতি নিয়ে কেউ কেউ হয়তো বা হাসরের মাঠে জমায়েত হতে থাকবে। বাকিয়াতুহুম আন-নার, অবশিষ্ট যতগুলো ব্যক্তিবর্গ থাকবে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে যাবে জাহান্নাম। তাকিলু মাআহুম হাইতু ক্বালু, তাদের সঙ্গে কাইলুলা করবে, মানে তাদের সঙ্গে সঙ্গ দেবে জাহান্নাম যেখানে ব্যক্তিরা থাকবে। তাবিতু মাআহুম হাইতু বাতু, এবং যেখানে তারা রাত যাপন করবে জাহান্নামও তাদের সঙ্গেই রাত যাপন করবে। এ থেকে বোঝা যায় যে 4 শ্রেণীর বা 3 শ্রেণীর ব্যক্তির জন্য এই মাঠ অতিক্রম করার জন্য, হাসরের মাঠের মুক্তির জন্য 3 শ্রেণীর ব্যক্তির জন্য মুক্তি রয়েছে। বাদবাকি যতগুলো ব্যক্তি আছে এই সবগুলো ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। অপর বর্ণনাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফের ব্যক্তিরা কিয়ামতের দিন কিভাবে উল্টো পায়ে মানে মাথার উপরে ভর করে চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে পৃথিবীতে কাফের ব্যক্তি যেমন পায়ের উপরে চলতে অসুবিধা হয় না, কিয়ামতের দিন তেমনি কাফের ব্যক্তির মাথার উপর দিয়ে চলতে তার কোনো অসুবিধা হবে না। এ থেকে বোঝা যায় যে হাসরের মাঠে কাফেরেরা জমায়েত হবে উল্টো দিকে, পাগুলো উপরের দিকে আর মাথা নিচের দিকে থাকবে। আর কাফের তাকেই বলে, কুফরুন শব্দের অর্থ ঢেকে ফেলা বা আবৃত করা, কোনো জিনিসকে ঢেকে দেওয়া। এক ভাষায় বলা চলে, যেমন কৃষক যখন জমিতে ভুট্টা বপন করে, মানে ভুট্টার জন্য হয়তো মাটি খনন করার পরে ভুট্টার বীজগুলো এই খননের মধ্যে রেখে দেওয়ার পরে মাটি চাপা দেয়, এই ব্যক্তিকে কাফের বলা হয়। শরীয়তের সঠিক বিদ্যা, যেমন শরীয়তের সঠিক আকীদা, শরীয়তের সঠিক বিশ্বাস, কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক পথকে যদি কোনো ব্যক্তি আড়াল করে থাকে, সে হতে পারে বিখ্যাত মুফতি, সে হতে পারে সমাজের বিখ্যাত মুফতি, হতে পারে বিশ্ব বরেণ্য মুফতি, সে যদি হক জানার পরেও যদি এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চিত সেই ব্যক্তি কাফের, এবং সে কাফেরের দলে যাবে। কিয়ামতের দিন সে উল্টো পায়ে হাসরের ময়দানে জমায়েত হতে থাকবে। কিন্তু আসলে আমরা পরিচয় দেই আলেম, কাজগুলো করি জালেমের, পরিচয় দেই ইসলাম মানার, কিন্তু বাস্তবিকভাবে আমরা প্রকারান্তরে ইসলামের শত্রু হিসাবে আবির্ভূত হচ্ছি। দিন যত যাচ্ছে পরিস্থিতি সেরকম সেই দিকেই যাচ্ছে। তো যা হোক, পুনরুত্থান এবং আধুনিক বিজ্ঞান, এই পুনরুত্থান যখন মৃত্যুর পরের যখন জীবন আপনার বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়, কিভাবে একটা জটিল একটা সমীকরণ আছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বীর্য থেকে তার সন্তানরা জন্মগ্রহণ করলেন। সন্তানরা যখন জন্মগ্রহণ করলেন, আবার সন্তানদের বীর্য থেকে তাদের সন্তান, সন্তানদের বীর্য থেকে তাদের সন্তান। আর এই বীর্যটা আসে সাধারণত মানুষ যে খাবারটা গ্রহণ করে, খাবার গ্রহণ করার ফলে এই খাবার থেকেই মানুষের দেহে রক্ত, মাংস, অস্থি, মজ্জা এসবগুলো বিষয় তৈরি হয়। মজ্জা থেকে বীর্যের তৈরি হয়। তাহলে মূল উপাদান খাদ্য কণা, খাদ্য থেকেই বীর্য আসে। তো আমরা যে খাদ্য থেকে বীর্য আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করছেন, এই বীর্য থেকে মানুষ, মানুষ থেকেই বীর্য, বীর্য থেকেই মানুষ, আবার মানুষ থেকেই বীর্য।
যেমন এটা একটা চক্রহারে ঘুরছে, তেমনিভাবে মাটির উপাদান থেকে মানুষ, আবার মানুষ থেকে মাটির উপাদান, মানুষ থেকে মাটির উপাদান, আবার মাটির উপাদান থেকে মানুষ। মানে যদি মানুষের মৃত্যুর পরের জীবন না হয় আর পদার্থ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে পৃথিবীতে আর কোনো মানুষ আসতো না। এবং পৃথিবীর যতগুলো জায়গাতে কবরস্থান আছে ততগুলো জায়গাতে কোনো ফসল উৎপাদিত হবে না যদি মৌলিক উপাদান ধ্বংস হয়ে যায়। এটা একটা জেনারেল সূত্র, একটা স্বাভাবিক সূত্র। সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তেই বলতে পারি যে পুনরুত্থান তথা মৃত্যুর পরের জীবন, যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আর মৃত্যুর পরের জীবন যদি হয়, তাহলে মৃত্যুর পরের স্বাভাবিক যতগুলো প্রক্রিয়া আছে, যেমন হিসাব নিকাশ বলেন, শাফাআত বলেন, জান্নাত জাহান্নাম বলেন, সবগুলো বাস্তবায়িত হবে। তো এই যে মৃত্যুর পরের যে জীবন, এই মৃত্যুর পরে যখন আমরা প্রথম ধাপে যাব হাসরের মাঠ, হাসরের মাঠে যখন আমাদেরকে জমায়েত করা হবে, এখানে বড় একটা ফিতনা বা বড় একটা পরীক্ষা। আসলে সেই সময় আমাদের পরীক্ষার পাস ফেল কিছু নেই। পৃথিবীতে যে আমরা পরীক্ষাগুলো দিয়েছি, এই পরীক্ষার পাস ফেল তখনই হবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হবে যে ইয়া আদম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বলবেন, আমি উপস্থিত আছি, ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সকল মঙ্গল আপনার হাতে আছে ইয়া রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলবেন যে আখরিজ বা'সান নারি, জাহান্নামের বাসকে মানে জাহান্নামের মাবউসকে তুমি বের করে নাও। জাহান্নামের মাবউস হচ্ছে মূলত জাহান্নামে যাওয়ার উপযুক্ত ব্যক্তি যারা আছে, এই সকল ব্যক্তিদেরকে তুমি আলাদা করে নাও। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন মা বা'থুন নার, জাহান্নামে যাওয়ার যোগ্য ব্যক্তি কারা, এটা আবার কি, বা এদের সংখ্যা কতজন, জাহান্নামে যারা মাবউস হবে এদের সংখ্যা কতজন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন কুল্লি আফিন 999, প্রতি 1000 থেকে 999 জনকে তুমি বেশি বের করো। আর এই 999 জন এরাই যাবে জাহান্নামে। এর সত্যায়ন কল্পে সেই দিনের ভয়াবহতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যুর পরের জীবন তথা হাসরের মাঠের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী উটনি তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। ওয়া তাদাআন নাস, এবং মানুষদেরকে দেখবে, তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, আর মানুষকে দেখবে পাগলের মতো উদ্ভ্রান্ত অবস্থায় ঘোরাফেরা করছে, দিক বিদিক ছোটাছুটি করছে হাসরের ময়দানে। কিন্তু তারা কেউ পাগল নয়, কেউ উদ্ভ্রান্ত নয়, কেউ নেশাখোরও নয়, ওয়ালাকিন আযাব আল্লাহিশ শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত ভয়াবহ। তো কিয়ামতের মাঠে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, আর এই মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, এমন কঠিন পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে একজন গর্ভধারিণীর মা প্রসব করার অবস্থা হবে, গর্ভধারী উটনি প্রসব করে যন্ত্রণায়, এমন পরিস্থিতি হবে, আর সবগুলো মানুষ উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ঘুরে বেড়াবে। এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে আমাদের আলাদা কিছু প্রস্তুতি নেওয়া উচিত, কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা কি সেই প্রস্তুতি সাধারণত গ্রহণ করে থাকি? সাধারণত এই পরিস্থিতি গ্রহণ করি না। এই পরিস্থিতি মোকাবেলার জন্য কি বা করা যেতে পারে? একমাত্র কোরআন সুন্নাহর অনুসরণই আপনাকে মুক্তি দিতে পারে। কারণ আবু হুরায়রার অপর বর্ণনাতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ালকা ইব্রাহিমু আবাহু আজার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আজরকে নিজ হাতেই তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন, নিজ হাতেই তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন কিয়ামতের মাঠে। মানে হাসরের এই পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দেখতে পাবেন যে তার বাবার উপরে আবুহু আজার, ইব্রাহিম আলাইহিসসালামের বাবার চেহারাতে দেখবেন ফিহি গবারাতুন ওয়া কাতারাতুন, চেহারা ধুলাই মলিন, এলোমেলো অবস্থা, চুলগুলো উস্কো খুস্কো অবস্থায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে তার পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করবে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলবেন যে আলাম আকুল লাকা আলা তুহসিন, তার বাবাকে বলবে যে আমি কি আপনাকে দুনিয়াতে বলিনি যে পৃথিবীতে আমার অবাধ্য হবেন না, আমার নাফরমানি করবেন না। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর বলবেন যে লা উসিকাল ইয়াউমা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আজকের দিনে আমি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তাই শুনবো, যা বলবে তাই শুনবো, আমি তাই মাথা পেতে নেব। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বললেন যে ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আন লা তুখজিনি, হে আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি কখনো কোনো সময়ের জন্য কোনো পরিস্থিতিতে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি আমাকে লজ্জিত করবেন না। কিন্তু ফাআইয়ু খিজিইন, আজকে আপনি এমন কি অপমান করছেন, আমাকে কেন লাঞ্ছিত করছেন? আমার বাবার এই কঠিন পরিস্থিতি হওয়াতে আপনি কেন আমাকে লাঞ্ছিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, হে ইব্রাহিম আমি কাফিরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কাফিরদের জন্য জান্নাত নয়, কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন, তার দোয়া কবুল করলেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলাইকা, হে ইব্রাহিম তাকিয়ে দেখো তোমার পায়ের নিচে কি, দেখো পায়ের নিচে কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের নিচে তাকিয়ে দেখবেন যে একটা বিষধর একটা জন্তু দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্তুকে ধরে তিনি নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাসরের ময়দানে পরিস্থিতি এতটাই কঠিন, এতটা ভয়াবহ যে তার বাবা তার মায়ের, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না। সন্তান যে তার মাকে বলবে যে মা বলে যখন ডাকবে, উম্মি বলে ডাকবে আর সাহায্য চাবে, তখন তার মা তাকে সরাসরি বলবে পৃথিবীতে তো আমার কখনো বিয়েই হয় নাই, তাহলে আমার সন্তান হলো কি করে? স্বামী যাবে তার স্ত্রীর কাছে মুক্তির জন্য, একটু সাহায্য পাওয়ার জন্য, কিন্তু স্ত্রী স্বামীকে সরাসরি বলবে পৃথিবীতে আমার কখনো বিয়েই হয় নাই, আমার স্বামী আসবে কোত্থেকে? স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী একই জবাব দেবে যে আমি তো কখনো বিয়েই করি নাই, তাহলে আমার স্ত্রী থাকবে কোথায়? এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বাঁচাতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য সুপারিশ করতে গেলেন, কবুল করলেন না। হাসরের মাঠটা এতটা ভয়াবহ, তাহলে যে ইব্রাহিম তার বাবাকেও বাঁচাতে পারলেন না, আজকের যুগে যারা পাওয়ারফুল রয়েছে, আজকের যুগে যারা বিভিন্ন ব্যক্তি হাজার হাজার ব্যক্তিকে সুপারিশ করার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের দাগী অপরাধীদেরকে ওপেন ঘোষণা দিয়ে বলছে যে আমার সুপারিশ থাকতে তোমার আর কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তুমি তাই করবে। এই জন্য একজন ব্যক্তি 5 জন করে পীরের মুরিদ হচ্ছে, কোনো ব্যক্তি 10 জন করে পীরের মুরিদ হচ্ছে, কোনো ব্যক্তি 12 জন করে পীরের মুরিদ হচ্ছে, আর যাবতীয় অন্যায় অপকর্মগুলো করে যাচ্ছে। আর তাদের কাছেই যারা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে আপনাকে যে আমার কেউ অনুসারী হলে তার জন্য জান্নাত একেবারেই দরজা খোলা, এই সকল ব্যক্তিদের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহটা জগদ্দল পাথরের মতো তাদের বুকে চেপে গেছে। তাদের মানে ইয়ানাফসি অবস্থা হয়েছে, কেন পাথরটা নামছে না, কেন সহিহ হাদিসের বিষয়, কেন এইরকম হকপন্থী বিষয়গুলো কেন আসলো, জ্বালা শুরু হয়ে গেছে। মানে জ্বালাটার অবস্থা কেমন জানেন? যখন কোনো জিনে ধরা রুগীর সামনে একটা হাড্ডি পুড়ে ধরা হয় তার নাকের সামনে, তখন এই জিন বারবার বলে ছেড়ে দাও ছেড়ে দাও, চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। ওই জিনে ধরা রুগীর যেমন অবস্থাটা হয়, তেমনি বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর আমল, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত, কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার এবং প্রসারে তাদের ঠিক জিনে ধরা রুগীর মতো অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে কতটুকুই বা করবেন, আজকের পৃথিবীতে কতটুকুই বা করবেন? কিন্তু মৃত্যু তো এক সময় না এক সময় হবে, মৃত্যু সকলকেই ধরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরবর্তী সময় থেকে আমার কারণে, আমার আচরণে, আমার স্বভাবে, আমার দাওয়াতে, আমার কথা বলায়, আমার মৌন সম্মতিতে ইসলামের যদি কোনো রকমের এক বিন্দু পরিমাণও ক্ষতি হয়ে থাকে, প্রত্যেকটা বিন্দুর জন্য জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সকলেই প্রতিনিধি, আর সকল ব্যক্তি তার প্রতিনিধিত্বর ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন, সবাইকে জিজ্ঞেস করা হবে। সেই জন্য যে ব্যক্তি যে অবস্থানে রয়েছেন, যিনি যে দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব থেকেই তিনি জিজ্ঞাসিত হবেন।
সুতরাং আলেম নামে কলঙ্কিত হয়ে জালেমের রূপ ধারণ করলে এই জালেমেরও শেষ জুলুম আছে, অত্যাচারেরও শেষ সুইচ আছে। শেষ সুইচ যখন আল্লাহ রাব্বুল আলামিন টিপে দেবেন, যখন রেডিও চ্যানেল চালু করা হয় না, শুধুমাত্র রেডিও চ্যানেলে বা টিভি চ্যানেলে আপনার হাতে রিমোট কন্ট্রোল আছে, আর এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি চ্যানেলগুলো পরিবর্তন করছেন আর বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনি দেখছেন। এটা একটা সুইচ। এই সুইচের মাধ্যমে যখন আপনি একটা চ্যানেল ওপেন করছেন, সারাদিন সেই চ্যানেলটা চালু থাকবে। অনুরূপভাবে মানুষের আত্মাটা জাস্ট একটা সুইচের মতো। এই সুইচটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন, তখন আপনার শ্বাস প্রশ্বাসও বন্ধ, আপনার দাদাগিরিও বন্ধ, আপনার বাবাগিরিও বন্ধ। বাবাগিরি বা দাদাগিরি চলবে মাত্র একজনের। ডাক্তার নিলস ওলফে জ্যাকারসন, তিনি একজন সুইস বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি একবার রেল স্টেশন ও হসপিটালে তিনি দায়িত্ব পান। সেই দায়িত্বে থাকা অবস্থায় একজন মৃত ব্যক্তির উপরে তিনি পরীক্ষা চালালেন যে মৃত ব্যক্তির দেহে তিনি একটা স্কেল বা একটা সুচ বসিয়ে দিলেন, এবং তিনি এটাই নিরীক্ষণ করতে চাচ্ছেন যে আসলে মানব দেহ থেকে কি বের হয়ে যায়। যদি এই সুচের যে একটা স্কেল পরিমাপক আছে, পরিমাপকটা মরার আগে এবং মরার পরের অবস্থা যদি একই থাকে, তাহলে আত্মা বলতে কিছু নেই, মানুষের জীবন বলতে কিছু নেই। আর যদি কমে যায় তাহলে অবশ্যই মানুষের জীবন বলতে কিছু আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন রোগীর উপরে তিনি চালিয়েছেন যে মুমূর্ষ অবস্থায় রয়েছে, তার দেহে তিনি এই পরিমাপক যন্ত্র তিনি সুচ বসিয়ে দিলেন। লোকটা যখন মারা গেল, ডাক্তারের ভাষ্য অনুযায়ী লোকটা যখন মারা যাওয়ার পরে তার দেহ থেকে 21 গ্রাম একটি পদার্থ বেরিয়ে গেল। মানে দেহের পরিমাপ যতটা ছিল, দেহের ওজন যতটুকু ছিল, মরার সাথে সাথেই 21 গ্রাম নেমে গেল দেহ থেকে। এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন। তিনি এই পরীক্ষাটা চালিয়েছিলেন 1972 সালের 19 ডিসেম্বর। এই সময় তিনি পরীক্ষা চালিয়ে বললেন যে সত্যিই মানব দেহে আত্মা আছে, আর মানব দেহে যে আত্মা আছে তার প্রমাণই হচ্ছে 19 গ্রাম নামক একটা বস্তু মানব দেহে থেকে বেরিয়ে গেছে, যেটাকে আমি হাজার চেষ্টা করে আটকাতে পারিনি। সেটাকে আপনি অক্সিজেন বলেন, সেটাকে আপনি আত্মা বলেন, আর জীবন বলেন, আপনি যেটাই বলেন না কেন, 19 গ্রাম নামক একটি আত্মা। সে বলছে যে আত্মার ওজন 19 গ্রাম। তো আমি বলছি না আত্মার ওজন 19 গ্রাম কি 40 গ্রাম কি 500 গ্রাম, সেই কথাটা বলছি না। এটা প্রমাণ করতে চাইছি যে আত্মা আছে প্রত্যেকটা দেহে, আর এই আত্মাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞান এ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ইলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত পারবেন না। আপনার মধ্য থেকে যেই অক্সিজেন বলেন, যেটাই বলেন, আত্মাটা বেরিয়ে গেল, এটা তো এক সময় না এক সময় আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দেবেন। সেই ডাক্তার বলছেন যে অবশ্যই মৃত্যুর পরের জীবন আছে, তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন, এবং বিভিন্নভাবেই প্রমাণ করা যায় মৃত্যুর পরের জীবন আছে। আর মৃত্যুর পরের জীবনটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কষ্টের, খুবই নাজুক এবং খুবই কঠিন। যদি আমরা সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর পথে আনতে না পারি, যদি আমরা প্রকৃতপক্ষে ইসলামের উপরে যদি নিজেদেরকে পরিচালিত করতে না পারি, তাহলে সেই দিনের ভয়াবহ অবস্থা আমাদের সকলের জন্য বরাদ্দ হবে। সবচাইতে বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন আলেমরা। হাসরের মাঠে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে আলেমরা। যে আলেমরা জানছে কিন্তু মানতে পারেননি, জেনেছেন কিন্তু মানতেও পারেননি, মানতেও দেননি, নিজে বুঝেছেন অন্যকে বুঝতে দেননি, অথবা বুঝার জন্য বাধা সৃষ্টি করেছেন, নিজে মানতে পারেননি, অন্য কেউ যদি মানতে চায় তাহলে তার মানার বিরুদ্ধে বাধা সৃষ্টি করেছেন। এই সকল আলেমদের জন্য কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি লাঞ্ছনা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি ওয়াল হুম আদাল, ওই সকল ব্যক্তির এই চার পাও প্রাণীর মতো, বরং তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট। কিভাবে? চার পাও প্রাণী মানে একটা পোষা কুকুর যদি আপনার বাড়িতে থাকে, আপনি যখন খাবার গ্রহণ করবেন, খাবার গ্রহণ করে পাতিলের নিচে পোড়া ভাত বা পোড়া খাবারটা আছে, এটাই হয়তো আপনার কুকুরকে দেবেন, কারণ আপনি পোলাও খাবেন, আপনি আপেল খাবেন, কুকুরকে কি তাই দেবেন? দেবেন না। তাহলে কুকুর বাড়িতে আপনার থাকবে, পোড়া ভাত খেয়ে সারা রাত আপনার বাসার গেটে থাকবে, আপনার বাসায় কে ঢুকছে না ঢুকছে সে তদারকি করবে, আপনাকে জাগাবে। এটা কুকুরের স্বভাব। সামান্য কিছু খাবার গ্রহণ করে সে আপনার সারা রাত তাবেদারি করবে, সারা রাত গোলামি করবে। কিন্তু এই মানব জাত, তাকে কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও যে মানব জাতি ইসলাম মানতে চায় না, যে মানব জাতি হক বুঝতে চায় না, যে আলেম সমাজ হক জানতে দেয় না, নিজে জানতেও চায় না, অন্য কেউ জানতে দেয় না, নিজে মানতে চায় না, অন্য কেউ মানতে চায় না, এদেরকে আমরা কী বা বলতে পারি?
এদের চাইতে নিমক হারাম পৃথিবীর বুকে আর জমে না। আর পৃথিবীতে যতগুলো ইফতিরাক, পৃথিবীতে যতগুলো বিদআত, যতগুলো কুসংস্কার, যতগুলো কুফরি মুসলিম মিল্লাতের মাঝে হয়েছে, তা এক শ্রেণীর আলেমদের জন্যই হয়েছে। সাধারণ জনগণ হাজার বছর চেষ্টা করে একটা বিদআত চালু করতে পারবেন না। একজন আলেম একদিনের নসিহতে 1000টি বিদআত চালু করে দিতে পারেন। এই জন্য অপেক্ষমান সেই দিনের। তো আমরা দোয়া করব যাতে মুসলিম মিল্লাত একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হক বুঝ দান করে, সত্য বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।